আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকল বন্ধুদেরকে আজকে নিয়ে এলাম তিতাস বিধৌত বাঞ্ছারামপুর উপজেলার উজানচর লঞ্চঘাটে। এই লঞ্চঘাটটি অত্যন্ত সুপরিচিত। যারা রামচন্দ্রপুরে পড়াশোনা করেছেন, বিশেষ করে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে আমরা যখন 97-99 ব্যাচ ছিলাম, তারা সকলেই প্রায় এই ঘাট থেকে উঠে যেতাম। এই ঘাটে অপেক্ষায় থাকতাম রিম লঞ্চ এলে আমরা এই ঘাট থেকে উঠেই চলে যেতাম রামচন্দ্রপুরে। কালের বিবর্তনে ঘাটটি আজ মরা প্রায়, কারণ এখানে আর লঞ্চ চলে না। এই ঘাটটি ডুবে আছে পানির নিচে। দেখতেই পাচ্ছেন যে পল্টন ছিল, যেটি পানির নিচে ডুবে আছে। সিঁড়িটি অনেক উপরে। কাঠের সিঁড়ি, ঐতিহাসিক একটি স্থাপনা বাঞ্ছারামপুর উপজেলার। তিতাস নদীর পাড়ে উজানচর খাদ্য গুদাম ঘাট বলেও পরিচিত। এখানে দেখতে পাচ্ছেন সুবিশাল যে কড়ই গাছ, এই কড়ই গাছের নিচে বসে থাকতেন একজন পাগল, নওয়াব আলী শাহ। সেই নওয়াব আলী শাহ আজ তার ইন্তেকালের পরে হয়েছে কল্যাণপুর গ্রামে তার সমাধি রয়েছে। সেখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, কিছুদিন পরেই উরুস হবে তার। সেই উরুসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দর আগমন ঘটবে বাংলাদেশের নানা প্রান্ত থেকে। এই গাছটির নিচেই বসে থাকতেন নওয়াব আলী শাহ। নওয়াব আলী শাহ অত্যন্ত স্বনামধন্য একজন আধ্যাত্মিক সাধক নামে পরিচিতি পেয়েছেন। তার স্মৃতি বিজড়িত এই স্থানটিতে নির্মিত হয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন একটি মসজিদ নওয়াব আলী শাহর স্মৃতি বিজড়িত স্থানেই তৈরি হয়েছে। পাশে সবুজে ঘেরা অনেক গাছ দেখতে পাচ্ছেন। জায়গাটি সরকারি জায়গা, বিশেষ করে এই খাদ্য গুদামের জন্যই এই এরিয়াটি। পাশে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, কৃষ্ণনগর ভূমি অফিস নামে পরিচিত। এই খাদ্য গুদামটি বাঞ্ছারামপুর উপজেলার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। দৃষ্টিনন্দন এই মসজিদটি বেশি দিন আগে নির্মিত হয়নি, অল্প কিছুদিন আগেই নির্মিত হয়েছে। তবে নওয়াব আলী শাহ এখানে থাকতে মসজিদ ছিল না। এই যে চা দোকানটি দেখতে পাচ্ছেন, এই চা দোকানেই বসে থাকতেন নওয়াব আলী শাহ এবং তার ভক্ত অনুরাগীবৃন্দ এখানে এসে বসতেন এই গাছের নিচে। গাছটিকে দেখলেই নওয়াব আলী শাহর কথা মনে পড়ে অনেকেরই।